ভালো মেয়ে হাজারে একটা পাওয়া যায় এই কলিযুগে। এই কমেন্ট একটা দাদা আমাকে করেছে। দাদা, তোমার কথাটা সত্যি বলে মেনেই নিলাম যে আমাদের এই কলিযুগে হাজারটা মেয়ের মধ্যে একটা মেয়ে ভালো হয়, কিন্তু এটাও তো তোমাকে মেনে নিতে হবে যে ওই হাজারটা মেয়ের মধ্যে যে মেয়েটা সবচেয়ে ভালো হয় তাকেই সারা জীবন স্যাক্রিফাইস করতে হয়। ওই হাজারটা মেয়ের মধ্যে যে মেয়েটা সবচেয়ে ভালো হয় সেই মেয়েটাকে নষ্ট করার মতো পুরুষ মানুষের সংখ্যা আমাদের সমাজে হাজারটার মধ্যে হাজারটায়। তুমি লক্ষ্য করে দেখবে আমাদের সমাজে যে মেয়েটা সংসারকে ভালোবেসেছিল, খোঁজ নিয়ে দেখো সেই মেয়েটাই সবার আগে ডিভোর্সি হয়ে গেল। আমাদের সমাজে যে মেয়েটা সংসারকে ভালোবেসে স্বামীকে সুখ দেওয়ার জন্য পরিবার আত্মীয় স্বজনকে তুচ্ছ মনে করেছিল, ভালো করে খোঁজ নিয়ে দেখো সেই মেয়েটার মৃত্যু হয়তো তার স্বামীর হাতেই লেখা ছিল। এরপরও কি করে আশা করো যে আমাদের সমাজে হাজারটা মেয়ের মধ্যে হাজারটা মেয়ে ভালো হবে? দেখো, মেয়েরা খারাপ হয়ে যায়নি, বরং মেয়েরা পুরুষ মানুষকে গুরুত্ব দেওয়াটা একটু কমিয়ে দিয়েছে। এতেই পুরুষ মানুষের কষ্ট হচ্ছে। মেয়েরা বুঝতে শিখেছে যে পুরুষ মানুষের চাহিদা মেটাতে মেটাতে মেয়েদের জীবন শেষ হয়ে যাবে, তাই মেয়েরা নিজেদেরকে একটু ভালোবাসতে শুরু করেছে। আর তার জন্যই কলিযুগে মেয়েদেরকে নিয়ে সমালোচনাটা হয়তো একটু বেড়ে গেছে। তবে এটা জোর দিয়ে বলতে পারি, একটা মেয়ে যদি সত্যি মাথা তুলে দাঁড়াতে পারে তাহলে চারটে পুরুষ মানুষও তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মেয়েরা মা হয়, আর মায়ের ক্ষতি করে কেউ কোনোদিন বাঁচতে পারে না। এটাই সত্যি।